মুলাদীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সন্ত্রাসী আব্বাস গ্রেপ্তার। বরিশালের মুলাদীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সন্ত্রাসী আব্বাস হাওলাদার ও তার ভাই বশির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 19 সেপ্টেম্বর সকালে মুলাদী উপজেলার দায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি দল ও পুলিশের যৌথ অভিযানে উপজেলা কাজীচর ইউনিয়নের চর কমিশনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে 13টি ককটেল বোমা, একটি রামদা, 2টি চাইনিজ কুড়াল ও নগদ অর্থসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আব্বাস ও বশির মুলাদী উপজেলা আব্দুর রব হাওলাদারের ছেলে। থানা সূত্রে জানা যায়, আব্বাস এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্র প্রদর্শন, ভূমি দখল, চাঁদাবাজি সহ আরও অসংখ্য অপরাধে জড়িত ছিল। গত 5ই আগস্টের পর আব্বাস ও তার দোসররা এলাকায় আত্মগোপনে ছিল। আব্বাসের পরিবার এলাকায় ভূমিদস্যু মাফিয়া হিসেবে পরিচিত। ইতিমধ্যে তার নামে একটি হত্যা মামলা সহ 2টি মামলা রয়েছে এবং দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার মাধ্যমে আব্বাসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, নগদ অর্থ, ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। এদিকে 19 সেপ্টেম্বর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই কাজীচর ইউনিয়ন সহ আশেপাশের এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়। এলাকায় আনন্দের সাথে মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা। এ সময় উপস্থিত ছিলেন সালাম হাওলাদার, স্থানীয় কামাল হাওলাদার, সবুজ ব্যাপারী, শাহিন হাওলাদার, সমাজসেবক খালেক খান, লিটু মির্জা, কামাল হাওলাদার, ফাতেমা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমার দেবরের যে ঠ্যাং যে ভাঙছে, 2টা ঠ্যাং একেবারে পঙ্গু মনে করেন। হ্যাপার 2টা হাত 4টে করে ভাঙ্গা দিয়েছে, এক একটা হাত। হ্যাপার রগের ভিতরে মনে করেন যে ছুরি পড়ছে। দীর্ঘত মনে করেন এই 2 বছর তো মনে করেন এখন তো এই কাজ বাজ কোনো রকমের মনে করেন একটু করে মনে করেন হ্যাঁ এই করতে পারেন। এই আব্বাস, বশির এরা সবাই মনে করেন আরে অত্যাচার একাল বিনে তো সে হুদে মনে করেন একালগে মাইরে যায় নাই, ধৈরে যায় নাই, কোনো কিছু না। কোনো নিষ্ঠুর মানুষ মনে করেন শান্তিতে থাকতে পারে না। রোডে কোনো গল্লি থাকে ধরেই মনে করেন একটা ঠ্যাঙাত পাও ব্যাঙ্গে মনে করেন হুদি। আমাকে বেড়ারা কোনো ঘরে কোনো সোজা কথা বাইরেতে এই গাট খালি এই সমস্যা, আর কোনো কিছু সমস্যা নেই। শারীরিক মহম্মদের কলেজে এটির ভেতরে মার্ডার হওয়ার পরে আমার ছেলে মানে যখন কলেজে যাইতে হইতো, তারপরে এই ফারুক ফারুক মেদা আমার ছেলের মানে হুমকি দেয়, ওই এই যদি ইমন যদি রাস্তাঘাটে দেখি ইমনের হাত পা ভাঙে। এই উদ্দেশ্যটা কি, কামাল সর্দার, জামাল সর্দার সেগুলো হাঁটাহাঁটি করছে, ঠিক আছে। তারপরে আমার ছেলে ফর্ম ফিল আপ করে আইয়ে, কিন্তু আমার পোলা এই পরীক্ষা দিতে পারেনি। আমি ভয়ে আমার ছেলে আমি টাকা পাঠাই দিছি। তা আমার ছেলেটা তো জীবনে তোর লাইফটা নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। আমি এইটাই আইনের সরকারের কাছে আমি এইটাই কামনা করি, মানে আমি শুদ্ধ বিশ্বাস চাই। আমি পারভেজ হাওলাদার, চর কমিশনার নিবাসী, মিরগঞ্জ ফেরিঘাট। কাজ করার সুবাদে আমার বড় ভাই মনিরকে হত্যা করা হয়। আওয়ামী লীগের দোসর বিস্তার সমন্ডারী আলহাজ মন্টু বিশ্বাসের ক্ষমতায় আব্বাস হাওলাদার হত্যাকাণ্ডের হুকুমদাতা, তার লোকজন নিয়ে আমার বড় ভাইকে হত্যা করছে, ওই অন্য লোককে ফাঁসাই দিচ্ছে। আমাকে জোরপূর্বে মামলা করায়। আমি মামলার বাদী পারভেজ। আমি বিভিন্ন প্রশাসনের কাছে গেছি, তাদের আওয়ামী লীগ ক্ষমতার কারণে আমি কোথাও সুষ্ঠু বিচার পাইনি। এখন আপনাদের কাছে সুদৃষ্টি একটাই দাবি করতেছি, আপনাদের দ্বারা যেন প্রশাসনের সুদৃষ্টি আমার বাইরের শরীর বিচারটা আমি পাই, এই আমার কারণ।